Allahumma salli ala aha jaban khule maulana Muhammad wa ala ali sayyidina nabir ishke jaro dil bhai e bhubone kade na roz hashore bhai jantara nabijir dekha pabe na Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina bole ma কোন দুরূদ তুমি আমাকে শিখাও মেয়েটা ডাকতে বলল হুজুর ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই ইজাজত দেয় নাই অতএব এই দুরূদ আপনাকে শেখানো সম্ভব না সুলাইমান রাসূল আরো আশ্চর্য বলেন মা তোমার সাথে কি আল্লাহর হাবিবের জিয়ারত হয় বলে হুজুর হ্যাঁ প্রত্যেক রাতে আমার রাসূলের সাথে আমার জিয়ারত হয় একসাথে বলবেন আল্লাহু আকবার না না আরো জোরে বলেন এর বলেন রাসূল আছে না নাই শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে শরীয়তে জোরে বলেন শরীয়তে কিন্তু হাকিকতে আছে তার প্রমাণ কি সহিহ বুখারী হাদিস কিতাবুর রুইয়াতে নবীজি বললেন মান রাআনি ফিল মানাম কেউ যদি আমাকে স্বপ্ন দেখো ফাকাদ রাআল হক সে আমাকে সত্যই স্বপ্ন দেখেছো আমি নবী সত্য সত্য আসি আমি নবী সত্য সত্য দেখা দিব আমি নবী আসব আমি রাসূল ব্যতীত আর কেউ আসবে না একসাথে বলবেন আল্লাহু আকবার কে আসবে নবী আসবে একসাথে বলেন কে আসবে জোরে বলেন কে আসবে ওনার সুরতে না অন্য কারো সুরতে জোরে বলেন নবীর সুরতে নবী আসবে কথা বলেন ঠিক কি না এখন আপনি যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আছেন তাহলে এটা ভুল খালি বল না বিয়াদবি কি হবে কার সাথে বিয়াদবি আল্লাহর রাসূলের সাথে বিয়াদবি সেদিন সিলেটে এক ভদ্রলোক গজল গাইতে গাইতে গজলের শেরের ভিতরে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আসেন তা আমি ওয়াজের ভিতরে জিজ্ঞেস করলাম বলেন তো ভাই আপনার পীরের সুরতে রাসূল দেখতে চান কে রাসূলের সুরতে দেখতে আপনার লজ্জা করে কিসের কি কথা কন না কেন আপনি আপনার পীরের সুরতে রাসূল দেখবেন কেন নবীর সুরত নাই রাসূলের সুরতের চাইতে দামি সুরত সৃষ্টিতে আর কোন সুরত আছে ওনার চাইতে সুন্দর আর কেউ আছে এত দামি সুরত পৃথিবীতে আর কারো হবে উনাকে দেখলেই জান্নাত একসাথে বলেন আল্লাহু আকবার তরিকা তো সহজ জিনিস আপনি কঠিন করতেছেন কি তরিকা সহজ আপনি কঠিন করতেছেন কেন হ্যাঁ আল্লাহর ওলিরা যদি কামেল হয়ে থাকে তাহলে আল্লাহর রাসূলের সাথে জিয়ারত করাইতে শাহ সুফি ফতে আলী রাসূলের নাম আল্লাহু আকবার আমাদের সিলসিলা রাকাবি শাহ সুফি ফতে আলী রাসূলের নাম তিনি হার হামেশা আল্লাহর নবীর সাথে জিয়ারত করতেন শুধু তাই না কোন মুরিদকে যদি উনি ইচ্ছা করতেন তাহলে ওযু করাইয়া পাক সাফ করাইয়া মুরাকাবা বসাইয়া মদিনা ওয়ালার সাথে কানেকশন করাই দিতেন একসাথে বলেন আল্লাহু আকবার রাসূল আছে না নাই জোরে বলেন আছে আল আনবিয়া আল্লাহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন সব নবীরা কবরের ভিতরে জিন্দা কিন্তু সব নবীদের মুজিজা শেষ আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলে যাবে তার একটা মুজিজা হলো স্বপ্নে নবীজি আসবে একসাথে বলবেন আল্লাহু আকবার কিসে আসবে একসাথে বলেন কিসে আসবে স্বপ্নে আসবে স্বপ্নে আসবে স্বপ্নে আসবে তার মানে রাসূল আছে কিন্তু আমাদের চোখ নাই আমাদের দিল অপরিষ্কার
রসুল আছে। জোরে বলেন নবী, একসাথে বলেন নবী আছে। রওজা শরীফ থেকে সালামের জবাব দেয়, কিন্তু আপনি সালাম দেন, জবাব শুনেন না, কারণ দিল নাই। আমাদের আত্মা মরে গেছে, চোখ নাই, চোখ মরে গেছে। যারা দেখার তারা দেখেছে, আগামী তো দেখবে, দেখতেছে। কথা ঠিক আছে কিনা? এটা নবীর মুজিজা। একসাথে বলেন কার মুজিজা? রাসূলের মুজিজা। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। একসাথে বলেন না মারহাবা। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু চলা না, কিয়ামতের শেষে আরেকটা মুজিজা হবে। বলে সেটা কি? শুনতে হযরত ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন, শাসনের আসমান থেকে নেমে আসার পরে বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসার আশেপাশে কোনো মসজিদে, সাদা একটা মসজিদ, মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট মসজিদে তিনি নামবেন। ফেরেশতারা তাকে নামাবেন। ওখান থেকে তিনি মুসলমানদেরকে নিয়ে মার্চ করে সরাসরি হেরেমে চলে আসবেন। হেরেমে আসার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে নামাজে দাঁড়াবেন। আজান হয়ে যাবে, ওয়াক্ত হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহ তখন হেরেমে আসবেন। ইমাম মাহদী যাই নামাজ থেকে সরে এসে বলবেন, হুজুর আপনি নিজে নামাজ পড়ান। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিবে, ওগো মাহদী, আপনি মুসল্লাতে থাকেন। আমি নবীর উম্মত হওয়ার জন্য সারা জীবন বাসনা করেছিলাম। এই উম্মতের মর্যাদা দেখে ওগো মাহদী আপনি নামাজ পড়াবেন। আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন এই উম্মতের দাম কত? তাহলে এই উম্মতের ওলির মর্যাদা কত আপনি বুঝেন? কত দূর পর্যন্ত আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে। এই জন্য অলি অলি, কথা ঠিক আছে কিনা? অলি কি? অলি, জোরে বলেন অলি 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 অলি। হযরত ইমাম মাহদী নামাজ পড়াবেন। নামাজ শেষ করার পরে আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের মধ্যে তিনি লেখেন, নামাজ শেষ করার পরে ইমাম মাহদীকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ এখান থেকে মার্চ করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন। রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবেন। লক্ষ লক্ষ মুসলমান রওজা শরীফের পাশে দাঁড়ানো থাকবে। ঈসা রূহুল্লাহ যখন সালাম দিবে তখন রওজা শরীফ থেকে সালামের জবাব আসবে। লক্ষ লক্ষ মুসলমান আমার নবীর কণ্ঠে সালামের জবাব শুনবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলে বলেন নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের চোখ আছে, দেখার ক্ষমতা নাই। আমাদের দিল আছে, কিন্তু বোঝার ক্ষমতা নাই। ঠিক কিনা? তো মহিলা মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর নবী প্রত্যেক রাত আমার সাথে দেখা করে। একসাথে বলেন না মারহাবা। আমাদের দেশে বহু মেয়ে আছে, মহিলা আছে, 6 মাসে ওযুই করে, নামাজ পড়াতে দূরে। এই নারীরা, মা বোনেরা ভালো করে শুনে, ভালো করে শুনে, কান সোজা করে শুনে রাখেন। আমাদের দেশে বহু মহিলা আছে 6 মাসে ওযু করে, নামাজ তো পড়েন কথা, ওযুই করে না 6 মাসে। বলে হুজুর এটা কেমনে বলি? না খালি সাজুনি বুঝেন, ওযু করেন, ওযু বুঝেন, শুধু সাজুনি বুঝিনি, আর কিচ্ছু নেই। এই পর্যন্তই শেষ, অদ্দুরই শেষ। এ নারী সমাজ, আপনাদেরকে বলতেছি খুব মনোযোগের সাথে শুনে যান। অনেক নারী আছে 6 মাসে ওযু করে না। ও মা বোনেরা, ছোট্ট মেয়েটার জীবনী শুনে যান। সুলাইমান জাজুরি বললেন, মা তুমি দুরূদ শরীফ, আল্লাহর নবীর সাথে তোমার দিদার হয়। ও মা, এই দুরূদ তুমি কার কাছ থেকে শিখছো? ছোট্ট মেয়েটা ডাক দিল, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বলে মা তোমার মায়ের কাছ থেকে শিখছো? বলে হ্যাঁ, আমার মা প্রত্যেক দিন এই
শরীফ 300 বার রাত্রিবেলা হাদিয়া দেয়, সকালবেলা ফজর পরে আমার মা আমার রাসূলকে হাদিয়া দেয়। আমি মায়ের কোল থেকে শিখেছি এই দুরূদ পড়তে পড়তে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্নে দেখা হয়। ওগো মুহাদ্দিস, আমি নবীজির সাথে প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখা করি, কিন্তু আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন এই দুরূদ যেন অন্য কাউকে না শিখাই। বলে মা তোলে আমার নসিবে কি হবে না? বলে হুজুর চেষ্টা করে দেখতে পারেন। তখন সুলাইমান জাজুলি বললেন তাহলে আমি দুরূদ শরীফগুলি সংগ্রহ করে নিয়ে আসি। বলে আনতে পারেন। তখন হযরত সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন, তাম দুনিয়া ঘুরে, মরক্কো থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে ওমান, ওমান থেকে ইয়ামান, ইয়ামান থেকে কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, বুঝতে পারতেছেন, তিউনিসিয়া, আলবেনিয়া, নাইজেরিয়া, সুদান, সারা পৃথিবী ঘুরে 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 একবারে উজবেকিস্তান, তাজিকিস্তান, বুখারা, সমরকন্দ, আফগানিস্তান থেকে সারা পৃথিবী ঘুরে 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 500 দুরূদ শরীফ জোগাড় করলেন। 500 দুরূদ শরীফ জোগাড় করে একটা কিতাব লিখলেন দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে ওনার জীবনে উনি লিখেছেন এই ঘটনাটা। কিতাবখানা আমার ঘরে এখনো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে তিনি লিখলেন আমি এই কিতাবখানা লিখলাম, লেখার পরে এই কিতাবখানা আমি লেখার পরে আমি কিতাবখানা নিয়ে চলে গেলাম, মেয়েটার হাতে দিলাম, গো মা তুমি দয়া করে দেখো দুরূদ আছে কিনা। মেয়েটা কিতাবখানা পড়ে বলল হ্যাঁ হুজুর দুরূদ আছে। বলে মা তাহলে নিচে দাগায় দাও। বলে হুজুর তাও নিষেধ আছে। বলে মা এই দুরূদের বরকত কেমনে পাবো? তখন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কি মেয়েটা বলল হুজুর আপনি একটা কাজ করেন, প্রত্যেক দিন এই দুরূদ আপনি 500 বার দুরূদ আপনি তেলাওয়াত করবেন, তাহলে ওই একটা দুরূদের বরকত আপনার নসিব হয়ে যাবে। সুলাইমান জাজুলি বললেন আমি সারা জীবনে কিতাব অধ্যয়ন করতাম, তেলাওয়াত করতাম, প্রত্যেক দিন বেশি বেশি করে কিতাব পড়তাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন 70 বছর পরে তার দেশের বাদশা চিন্তা করলো মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরিকে কবর থেকে উঠে আমার দেশে নিয়ে আসবো। 70 বছর পরে তার কবর থেকে উঠানোর জন্য, স্থানান্তর করার জন্য তার কবর ভেঙে কবর উঠাইয়া কবর থেকে মাটি আলাদা করে যখন দেখা গেল 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিকে যেমনে দাফন করা হয়েছিল 70 বছর পরে অমনেই আছে, একটা পশম পর্যন্ত খসে যায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। যারা আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে কিনা? এটা কিসের তৈরি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তোমাকে মাটি থেকে তৈরি করছি, আবার এই মাটির সাথে মিশিয়ে দিই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আবার তোমাকে উঠাইয়া আমি আল্লাহর দিকে ধাবিত করি। কিন্তু আল্লাহর ওলি সুলাইমান জাজুলি মাটির মধ্যে ঘুমাইলেন 70 বছর, তার কাপড়ের কাপড়টাও মাটি ধরে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি একসাথে বলেন কি? জোরে বলেন। না হয় না, আরো জোরে। ওলি, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো বন্ধু তো বন্ধুই। বন্ধু কি? বন্ধু তো বন্ধুই। তো বন্ধু যেমন হওয়ার কথা বন্ধু তেমন হয়েছে। বন্ধু যা চাইছে বন্ধু তাই দিছে। বন্ধু বন্ধুকে খুশি করছে, বন্ধু বন্ধুরে খুশি করছে। কথা ঠিক আছে না? দুনিয়ার বন্ধু মুলকের বন্ধুকে খুশি করছে, আর মুলকের মালিক বন্ধু দুনিয়ার বন্ধুকে খুশি করেছে। 70 বছর পরে মাটির ভিতরে তার দেহ বসে নেই, কাফনের কাপড়টা নষ্ট হয়নি, চোখ যেমন তেমনই আছে, ঠোঁটটাও তাজা, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। কত বছর? 70 বছর। 70 বছর পর। এটা তো বললাম 70 বছর। 1300 বছরও আছে। 1300 বছর। 1300 বছর শুধু না,
ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক, বর্তমান যে গাজার আগে নাম ছিল আসকালান। কি নাম ছিল? আসকালান। এই আসকালান নাম ছিল। এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা। দখল করে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার ছিল আসকালান। ইমাম হুসেইনের দুইটা মাজার, একটা দেহ মুবারকের আর একটা মস্তক মুবারকের। পৃথিবীতে একজনের মাজার শুধু দুইটা, আর বাদ বাকি কেউ যদি বলে অমুক অলির মাজার 3টে, তমুক অলির মাজার 6টে, সব মিথ্যা কথা। কেন আমার তরিকা বুঝতে হবে না, কেন তরিকার জগতের মানুষ, এগুলো সব ডাহা মিথ্যা কথা। যে অমুক অলির মাজার 3টে হয়েছে 2টে হয়েছে, এটা মিথ্যা কথা। এ কথার কোনো ভিত্তি নেই। শুধু একজনের মাজার 2টা, তিনি ইমাম হুসেইন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ মুবারকের মাজার কারবালাতে, মাথা মুবারকের মাজার ছিল আসকালান। তো খ্রিস্টানরা জায়গাটা দখল করে নিয়ে, মিশরের বাদশা চিন্তা করলো মাজার উঠিয়ে নিয়ে আসতে হবে। খ্রিস্টানদের ভিতরে আমাদের সাইয়্যিদের মাথা রাখা যাবে না, ওনার অসম্মান। 570 হিজরি, ওনার ইন্তেকালের 570 হিজরি কথা বলতেছি। উনি ইন্তেকাল করেছেন 60 হিজরি। তাহলে বোঝা গেল কত বছর পর হিসাব করে? 470 বছর পর। 530 হিজরি, দুঃখিত, 530 হিজরি। 470 বছর পর, ওনার শাহাদাতের 470 বছর পর মাথা মোবারক আনার জন্য গেছে মিশরের বাদশা। তো যাওয়ার সময় পায়ের জুতা খুলছে, খালি পায়ে হেঁটে 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 মাজারে গেলে, খুব সম্মানের সাথে আদবের সাথে গেলে। আমরা মাজার জিয়ারত মানি, আদব মানি, দোয়া মানি, কিন্তু সিজদা মানব। কথা কর না কেন? জোরে বলে। আমরা দোয়া করব, আদবের সাথে বসবো, আদবের সাথে দাঁড়াবো, আদবের সাথে আসবো, কিন্তু সিজদা দেব, দোয়া করব, ওনার উসিলা নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিন্তু সিজদা দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো সুন্নাত ওয়াল জামাত, মনে রাখবেন। আমরা আদবের সাথে ঢুকবো, আদবের সাথে জিয়ারত করব, আদবের সাথে দাঁড়াবো, পরিপূর্ণ আদব প্রদর্শন করব, বেয়াদবি করব, কিন্তু সিজদা দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মিশরের গভর্নর আলেম উলামা নিয়ে খুব আদবের সাথে গেলেন। খালি পায়ে তিনি মাজারের ভিতরে প্রবেশ করলেন। মাজারের পাশে যাওয়ার পরে তেনারা মাটি খনন করলেন, মাটি সরাইলেন। মাটি সরানোর পরে লক্ষ্য করলেন 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পবিত্র মাথা মোবারক, 470 বছর পরে ওইভাবেই আছে। ওনার একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই, চেহারা মোবারক নষ্ট হয় নাই, তখনও তাজা তাজা রক্ত ঝরতে ছিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কত বছর পর? জোরে বলে। আমি তো একজনের কথা বললাম মাত্র 70 বছর, আর ওনার 470 বছর পরে। বাড়ির কাছে কথা, 470 বছর পর যেরকম মাটির ভিতরে সেই রকম। আর একটা লোহাও যদি 470 বছর মাটির নিচে রাখেন, লোহা শেষ হয়ে যাবে। ওনার মস্তক মুবারক থেকে তখন সুঘ্রাণ আসতেছিল, সুমধুর সুঘ্রাণ। কি করে সম্ভব? যদি সুঘ্রাণ পেতে চান এখনো তাজা সুঘ্রাণ বেহেশতের, তাহলে উহুদে চলে যাবে। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী। দীর্ঘ সময় আমি উহুদে, আল্লাহর নবী যেইখানে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যেই স্থানে বিশ্রাম করেছিলেন, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাত্রিবেলা বসেছিলাম। আমরা 4-5 জন আলেম, কসম খোদার করে বলি, মাহফিল সাক্ষী। বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতেছে। ওখানে মিলাদ শরীফ পড়লাম, দুরূদ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম।
সুঘ্রাণ আসতেছিল। যেখানে আল্লাহর নবী বসা ছিলেন, পাহাড়ের ফাঁকার মাঝখানে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে ঘেরান আসে, অদৃশ্য থেকে ঘেরান আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি তার রাজ সাক্ষী, নিজে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আসতে মন চাইতেছিল না, নিজে বসেছিলাম। এখনো রাসূলের মুজিজা আছে পৃথিবীতে। হযরত সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উঠানো হলো, সুঘ্রাণ আসতেছে। ওনার পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো। এখনো লক্ষ লক্ষ মুসলমান শুধু ওনার পবিত্র মস্তক মোবারক জিয়ারত করার জন্য মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজারে যায় বসে জিয়ারত করে আসে। ওনার জিয়ারত পৃথিবীতে দুই জায়গা চলে, একটা কারবালায় চলে আর একটা মিশরে চলে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বোঝা গেল কারবালায় ইমাম হুসাইন জিতে গেছে, ইয়াজিদ চিরতরের জন্য পরাজিত হয়েছে। ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা কি? জোরে বলেন তারা কি? আপনি বুঝেন না, আমিও বুঝেন না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো। কথা তো সত্য। অনুধাবন কেমনে করবে? আমার ভিতর থেকে যখন চলে যাবে, আমার পাশে ডাক্তার থাকবে, লোক থাকবে, সন্তানাদি থাকতে পারে, স্ত্রীও থাকতে পারে। কেউ কি দেখে যে কোথা দিয়ে যাবো? যে নিয়ে গেল তারা কি দেখা যায়? কিন্তু নিয়ে গেছে সত্য, চলে গেছেও সত্য। তাহলে যিনি হুকুমে নিলেন তিনিও সত্য, যে জগতে নিলেন জগতও সত্য। কি সহজ উপলব্ধি। নাস্তিকরা যে খোদা দেখি না সে খোদা মানি না। ওকে জিজ্ঞেস করেন, বেটা তুমি তোমার চোখ দিয়ে তোমার চেহারা দেখো আয়না ছাড়া, তাহলেই বুঝবা। তুমি আয়না ব্যতীত তোমার চোখ দিয়ে তোমার চেহারাটা দেখো। যদি আরো সম্ভব হয় তাহলে তোমার আত্মাটাকে দেখো, তুমি তোমার আত্মাটাকে দেখো। 60 বছরে তুমি তাকে দেখতে পারো, তো তোমার ভিতরে যে আছে তাকে দেখো নাই তো রব দেখতে চলতে। তোমার সামনে থেকে আজরাইল যাকে নিয়ে গেল আজরাইলও দেখলো না, যাকে দিল তাকেও দেখলো না। চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, যার হুকুমে নিয়েছে সেও সত্য, যে জগতে নিল সেই জগৎও সত্য। এটাই চির সত্য যে আমরা চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমরা কি বেঁচে থাকবো? সবাই চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, বোনামা কেন বান্ধ দালান ঘর, বোনামার কেন বান্ধ দালান ঘর। যেই জগতে চলে যাব জগৎ সত্য, যেই মালিকের হুকুমে আসলাম সেই মালিক সত্য। এখন আমাদের কাজ কি? ওই মালিকের হুকুম যথোপযুক্তভাবে আদায় করা। আদায় যদি করি তাহলে আমরা পাস। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালাল মতো চলবেন, এই হলো আল্লাহর ইবাদত। আল্লাহর আইন মোতাবেক চলা আমাদের দায়িত্ব। আল্লাহ সেই দায়িত্ব আমাদেরকে দান করেছেন, আল্লাহর আইন মোতাবেক চলা। এটার নাম তরিকা, তরিকা, তরিকা। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, ওলিদেরকে মহব্বত করা। প্রশ্ন রাখবেন কেন ভালোবাসবো? ভালোবাসবেন আল্লাহর জন্যে।
আল্লাহর জন্য সব করবেন, আল্লাহর জন্য সংসার হবে, আল্লাহর জন্য জীবন হবে। আপনি বিয়ে করবেন আল্লাহর জন্য, আপনার বাচ্চা কাচ্চা হবে আল্লাহর জন্য। আজকের মাহফিলটাও দেয়া হইল আল্লাহর জন্য। কথা ঠিক আছে না ভাই? কার জন্য দেয়া হয়েছে? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই তো করা হলো, আল্লাহর জন্য করা হয়েছে। এ বাগান তো আল্লাহর জন্য সাজানো হলো। তাহলে এই জন্য তরিকতের কাজ হচ্ছে তালিম, তরবিয়ত, এগুলি আমাদেরকে শিখতে হবে। কিছু ওজিফা কালাম সবক এগুলি আমাদের জানতে হবে, এগুলি শিখে প্রতিপালন করে আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। আউলিয়া কিরামের প্রতি মহাব্বত রাখতে হবে। মহাব্বত রাখতে কেন হবে? যে একটা কুকুর বেহেশতে চলে গেছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বেহেশতে গেল? কুকুর। কুকুর কুকুর কুকুরের শরীয়ত কি? কুকুর এমন একটা প্রাণী যে আপনার পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধুইতে হবে, সাবান দিয়ে ধুলে হবে না। পৃথিবীর যত দামি সাবান হোক দিয়ে ধুলেও কাজ হবে না, মাটি দিয়ে ধুতে হবে। বলে কারণ কি? আল্লাহ নবী বলে দিয়ে গেছেন তোমরা মাটি দিয়ে 7 বার না ধুলে ওই পাত্র পবিত্র হয়। কুকুরের লালা পয়জন পাত্রের সাথে লেগে থাকে, মাটি দিয়ে ধুতে হবে। সেই প্রাণীটা ওলিকে মহব্বত করে বেহেশতে চলে গেছে। একসাথে বলবো না মারহাবা। কোথায় চলে গেল? বেহেশত। একটা উট নবীকে ভালোবেসে বেহেশতে চলে গেল। একটা হুদহুদ পাখি নবী সুলাইমানের খেদমত করে বেহেশতে চলে গেল। একসাথে বলবো না আল্লাহু আকবার। একটা উস্তুনে হান্নানা মরা কাঠ খেজুর গাছের কাষ্ঠ নবীকে মহব্বত করে বেহেশতে চলে গেল। আচ্ছা আপনাকে প্রশ্ন করি, এই যে হুদহুদ পাখি জান্নাতে চলে গেল, চলে যাবে সে সুলাইমানের সাথে, সে জান্নাতে। সে গোয়েন্দা ডিভিশনের প্রধান ছিল, তার চোখের পাওয়ার কত জানেন? এটা আসমান দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের ভিতরে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদহুদ পাখি বলে দিতে পারত। সোনা দানা মণিমুক্তা কত ফিট মাটির নিচে আছে তাও বলে দিতে পারত। বর্তমান পৃথিবীর বিজ্ঞান পর্যন্ত ফেল। মশা মশা আছে না পৃথিবীতে? কতদিন বাঁচে? 2.5 দিন। আবার ধরেন এখন কেবল ডাঙ্গা থেকে নর্দমা থেকে উঠে আইছে, আপনার হাতের মধ্যে বলছে ঠুস, 10 মিনিটে শেষ। 10 মিনিটের হায়াত, 10 মিনিট। আপনি কত মিনিট বাঁচেন এবার হিসাব করে আসেন। আপনি আমি কতদিন বাঁচি এবার এটা হিসাব করে এবার আসেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আপনার 60 বছরের জিন্দগি দিয়া 50,000 বছর একটু ভাগ দিয়ে দেখেন, আখিরাতের একদিন বরাবর দুনিয়াতে আপনি কয় ঘন্টা বেঁচে থাকেন, হাসরের কয় ঘন্টা দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। আপনি একটু চিন্তা করে দেখেন, হায়াত আমাদের মশার চাইতেও কম। মশা তো 2.5 দিন বাঁচে, আপনি 2.5 দিনও বাঁচেন না। আপনি হাসরের তুলনায় একটা দিন, হাসরের একদিনের তুলনায় আপনি একবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন, তাও এই 60 বছরের জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা কর না কেন? আছে, কিন্তু জমি নিয়ে মারামারি, জমি নিয়ে মারামারি, বাড়ি নিয়ে মারামারি, জায়গা নিয়ে মারামারি। সেদিন খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া চাষাবাতি 2 পরিবারে 1 হাত জমি নিয়ে মারামারিতে 4 জন খুন হয়েছে। 10 বছর 2 পরিবারের 4 জন খুন হয়ে গেছে। এটা মানুষ না ভিন্ন গ্রহ থেকে আসছে আমি জানি না। এরা মানুষের কাতারে বললো কেন? কুত্তাই চিন্তা করে তোরা মানুষের চোখকে, তা আমরা কুত্তাই তো ভালো। আমরা খাবার নিয়ে মারামারি করলাম কিন্তু কোনোদিন মার্ডার করলাম না। কুত্তায় মারামারি করলে মার্ডার হয়? বিড়ালের মারামারি দেখছেন তো অবশ্যই। 4G স্পিডে মারামারি করে।
যে এমনি হাতাহাতি করে কিন্তু রক্ত করে। একসাথে করেন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন জোরে। এই পশু পাখি থেকে শিকার আছে, বিড়ালে মারামারি করে, এত মারামারি করলো কিন্তু রক্ত বের হইল না। কি কথা কর না কেন? আমরা একটু কোন রকম লাগলে একবার ধুমসে মেরে দিলাম, রক্ত মুক্ত বেরিয়ে গেল, রক্তপাত।